না ওরে কৃষ্ণা দিতে ধরবো কি আগে স্পিড রাখা কেন কেন মোটেও নামায় পারবে না যদি এই এলাকায় ধরা বড় বুঝছো ইয়াও সোজা ভাইয়া একখানে বিয়েলো ধান খাতে হইতে থাকবো এই মাছের ডলার লইয়া রাইতে সাজিয়ে দিলাম হক মাওলা হ্যালো মারে 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 পাগলামি দেখি মারে মারে
দাঁড়ে আয় তুই আবার দাঁড়ে আয় এদিকে আমার দাঁড়ে আয় আখ্যাই ওড়ে লাইভ দিছি বরাবর ফেসবুক লাইভে বরাবর লাইভে গেলে কই হ্যাঁ আইবেন করবেন লাইভ কাকু কি কইবে কাকুরা কিছু কইবে লাইভ করে খালি আপনি না এই যে লোকজন আছে কেউ মাইনে নিতে পারতেছে তবে এই মৃত্যুর একমাত্র কারণ হচ্ছে তার পরিবার ছিল অসচেতন আর যার জন্য আমাদের দেখতে হলো এমন একটা করুণ মৃত্যু। দেখো বলে আমরা যেখানে মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার চেষ্টা করছি আর সেখানে কিনা ওয়ালাইকুম সালাম এই আসি কোন মতে জানা যায় গেছিলেন সকিনে এই যে সকিনে আবার মৃত্যু চেয়ারম্যান সাহেব খুব কষ্ট করে বুঝছেন কিছুতেই মানিয়ে নিতে পারতেছেন মৃত্যুটা খুব খুব কষ্ট করে রোধ করো না সকিনে করে মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে তার পরিবার যাওয়া লাগবে অসচেতন এবং আমি সকিনা করে বারবার বলছি আপনি অসুস্থ মানুষ আপনার চেক আপ করানোর ওই আমি এটা জন্ম সামনে ধরে কেন ভিউ হয় না ভিউ হইল উঠবে ভিউ হয় না বলছি যে দেখেন আপনার স্বামী যদি যেতে রাজি না হয় আমি আপনাকে নিয়ে যাই আমি তো একটু স্বাস্থ্য করতে আপনি আমার সাথে চলুন কিন্তু সে বলে ভাই দেখেন আমি গ্রামের মানুষ আমি কোথাও থাকতে পারবো আমি যথেষ্ট চেষ্টা করতে চাই আমার সাথে এখন আপনি ইউনিয়নের প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আপনি যদি একটু চেষ্টা করেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা বড় বড় বাড়ি দেখে মা বোনদের যদি একটু সচেতন করার উদ্যোগ আপনি নেন তাহলে খুব শীঘ্রই আমরা এই বিষয় থেকে মুক্তি পাবো আমি দু একদিনের মধ্যে আপনাদের এবং আমার এলাকার মুরব্বীদের এবং আমার পরিষদের যে লোকজন আছে তাদেরকে ধন্যবাদ আপনাকে আমি আবার একটু ছবি আমাদের বাসায় ঠিক আছে এই যে ব্যাপার এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই ব্যাপারটা তোমার এবং তোমার বয়সে যে ছেলেমেয়েরা আছে ওদেরকে কিন্তু আমাকে যথেষ্ট অবশ্যই আমি বলতে চাই শুধু আমি একলা এখানে যে ভাইরা আছে মা বোনেরা আছে আমি ঘরে ঘরে যাইয়া তাদের দাওয়াত করবো এবং আপনার মিটিংয়ে সবাইকে আমি আপনার কথা দেন আর আলাদা এই যে বেড়া শুয়ে দেয় না খালি মরে দিকে দাঁত জ্বলছে আছে কি ওই চেয়ারম্যানের গাড়ি কথা না ও কি কথা আরে মধু মধু এর পাশে আমি লইতে উঠেছি কত সুন্দর কথা ঠিক হয়েছে সকিনের মতো কোনো মায়ের মৃত্যু ব্যবহার হয়েছে দেবে না এই মৃত্যু ঠেহাই দিয়েছে আমরা আরো লাগবে এই আর আমরা এইবার মৃত্যু আমরা চাই না
এই যে সকিনা তুই কবে না আর কি মরার বয়স হয়েছে তো বিয়ের বয়স হয় না এই ভাইয়েরা সাইকেল ঘুরে ঘুরে ছুটে মরে গেল এই সাইকেল কি হইবে হবে না আলহামদুলিল্লাহ পেনা ইন্দ্রিল্লাহ কই যায় এই সাইকেল ঘুরে ঘুরে মারা কি আর পুরো হইবে কেন যে দুঃখ মস্ত ভাই কত মনে পড়ছে ওই ভাই আমি কি জানেন ভাই তো মনে করেন নাচতে 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 যাইয়া এবার আরেকটা সুন্দরী দেখিয়া বিয়ার এইখানে আবার বন্ধা খাতে 500 হইবে 5টার মধ্যে ওই বাড়িতে পড়া বাড়িতে যে ঘুরে ঘুরে কারখানা আপনারাই কইবেন ওটা বাড়ি না ওটা ঘুরে ঘুরে স্পিড দেখো কই যারা মাইয়ের বাপ মা আছেন একটু মাইয়ের 12 বছর যদি খাওয়াতে 12 বছর খাওয়াতে পড়াই করেন বন্ধাই করেন আর 40 বছর দিতে বেশি যায় কয় ক্ষমা একটা মাইয়ের ভালো নিয়ে জীবনটা ধ্বংস করেন কয় এমনি আমরা একটা মাইয়ের খাওয়াই কম পড়াই কম যত দিকে আছে সবই কম কম দিই এরাও কি একটা কম বয়সে দেওয়া লাগবে কয় এরকম কি লিখতে হবে এই যে ওরা জীবন ওরা হিন্দুর নাম রঙিন জীবন কত উড়ি উড়ি বেড়াইস আমি যে গেলে নাও সাইডে গান্ধে বাজারতে গেছি দেখছি ওই টাঙ্গে কুলে কুলে খালি হামটু হয়েছে আর জীবন এই জীবনটার ভ্যালু বিয়ে দিয়া জলে শেষ করে আগে আজকে কথা কই আজ হাত বছর পিছের কথা কই থাকি নাকি আজকে বিয়েছে এটি মশ আজকে আজ হাত বছর বিয়ে হয়েছে 7 বছর আগে বিয়ে হয়েছে এই বছর আগে গুলো করে কেউ গেল মরিয়া তাই হাতে আপন কিনলে হইলে তাই কথা কান্দা পা তাহলে আজ বছর পিছে যাই একটু কল্পনা করে যাই যে সকি নাকি মানে কি কি হলো নাকি তা দেখতে দেয় না আমি একটু বলি সকিনা হয়ে নিতে সকিনা মা ঘরে আয় বাড়িতে মেহমান আইছে আসতেছি বাবা একটু আপনাদের সাথে একটু ঘুরতে এসেছিলাম বাড়িতে বলে আমিও মনে আছে ওরা সময় যাবে তাই যাইতে দেখি বাড়িতে কি হয় হ্যালো মারে মারে জান আমি আইতে আছি জানি স্যার
এই সময় এই যে ভারী কাজ আপনি করতেছেন এটা আপনার এবং আপনার পেটের বাচ্চার দুজনের ক্ষতি। কি করবো ভাই, কাজ করার মতো বাড়িতে কেউই নাই। কাজ করার মতো বাড়িতে কেউ নেই। কালাম ভাই আপনার খোঁজ খবর নেয় না, কাজ করে না। হে ভাই, আমি বুঝি না কিছু। আমি খুব কতদিন ধরে অসুস্থ। আপনার তো এখন চেক আপ করানোর কথা, স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা, সে বিষয়ে কিছু বলে? ডাক্তার কথা বলি ভাই, হ্যাঁ। মুই যে চান হয়ে গেছিলাম, হ্যাঁ তো তার খবর আমি আমার শাশুড়ি, আর সন্ধ্যা দিয়ে আমি আমার শাশুড়ি তার খবর দিয়ে গেছি। এটা সানফুই হ্যাঁ। সানফুই আজকে যদি ওই একটু বিশ্বাস করে বাকি আর কি কর এই এক ঠিক আছে। ক্ষমা কই ভাবিরা তো ছোট ছোট দেখা আগে তো যাইলাম কতখানি লম্বা রয়েছে তাবিজ দিয়ে দিয়ে তো পাইলে খাট হয়ে গেছে এই কোন কাম আজকে দিলে ভাই এই 2021 সালে সানফুই মানে না না কারণ ভাই এটা কেন এই বেটা এই ডিজিটাল যুগে এই যে আপনার বুদ্ধি কেন ক্লিয়ার নেই না বা আপনার বিষয়টা কেন সে বোঝে না এই বিষয়টা আমি বুঝতে পারবো। চলে আমি বাসায় চলেন। আর ভাবি শোনেন একটা কথা মনে করতে, হ্যাঁ আমি তো আমার বোনের মতো একটা কাজ করে কালাম ভাই যদি আপনার স্বাস্থ্য কেড়ে না নয় আপনি আমার সাথে চলেন। ভাই এটা আপনি কি করবেন? স্বামীর অনুমতি ছাড়া কি বাড়ি যাবে? তাহলে আমার শুইবেন। ওই যা আর কথা বলেন না এই যে আপনার গ্রামের মাথায় যাবে একটা দোষ ভালো করে মরবেন তারপর স্বাস্থ্য কেটে যাবে ভাই ভালো করেন আমার দায়িত্ব আমি কই যাবো আমি শোনেন লাগে না দিলে কিছু না ভালো করে বলছেন এখন এই স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া দরকার আরে বাড়ি কেন তো আপনারা বিষয়টা দেখি এই বাংলায় দাঁড়িয়ে না আপনি কেন না ইয়া আকমালা ইল্লাল্লাহ আকমালা রশিদা এ বাবা সাইড থেকে ভালো করিয়া সাইয়া থাক এই বাড়ি আমার মনে কয় 50 বছর কোনো পরিত্তর বিষয় নাই বাড়ির সাইডটার খোলা ভালো করিয়া দেখ আমরা যখন আইয়া বসছি এই বাড়িতে খোলা রাখুন যাইবে না। হ্যাঁ পাইছি পাইছো পাইছি হ্যাঁ এই যে আমরা ঘরের চান্দায় কুম্ভা গাছ হেরোগে সর্বনাশ বড়ই গাছ থাকলে বাড়ি কাটতে ভালো তাড়াতাড়ি তাল গাছ থাকলে দরজার মাথা করিমন কই করিমনের বুঝাইয়া কই তুই বড়ই গাছ কুম্ভা গাছ আমরা গাছ শয়তান থাকতে 12 মাস হ্যাঁ করিম কতই তোর সমস্যা কি বাবা ঔষধগুলো বার করি বাবা আমার ওই কুয়ার বাবা কুয়াতে হ্যাঁ, হ্যাঁ ওই সাইজ তো কাজ করবে বাবা আচ্ছা বাবা আমার ওই কুয়ার বাবা খুবই অসুস্থ বাবা আপনি যদি পারি একটু করে ডাক্তারই যাই আমি যখন আইয়া বসছি সব মুশকিল আসান হইয়া যাইবে কোনো চিন্তা করিস না আমি যা করবো ইয়া হোক। এক নম্বরে আমি যা কইতে আছি অক্ষর অক্ষরে পালন করবি গুরুত্ব বাচ্চা হওয়ার লগে লগে বাসের স্তরি দিয়া নারী কেটে দিবি আর সোনার চামচ নাহলে রূপার চামচ দিয়া আর নারী কাটার পরই ঠান্ডা পানি দিয়া বাচ্চা পবিত্র হইয়া যাইবে মায়ের সামনে মরে দিবি না কালিয়া বেড়ে হারাইবি মনে থাকবে ঘরে তার দরজা জানলা বন্ধ রাখবি চোরাচুরি যেন ঢুকতে না পারে আমরা যাওয়ার পর ওই যে বাজারে শ্রমিক ডাক্তার হ্যারি বলাইয়া হ্যারি দিয়া একটা স্যালাইন দিয়ে দিবি আধা ঘন্টার মধ্যে বাবা ওই যে বাজারে জমি একটা কিন্তু আসলেই একটা
বসিয়া